হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ সন্ধ্যা। আর রান্নাঘরে চলে এসেছি। আর আজকে ফার্স্ট টাইম ছেলের জন্য স্যালাডস তৈরি করব হোমমেড। তো এই যে নিয়ে নিয়েছি, ডক্টরের অনুযায়ী আমি এটা করছি। আর ড্রাই ফুডের যেটা স্যালাডস, সেটা আমার কাছে এখন নেই ওগুলো। তো যার কারণে আমি এখন ওটা করতে পারছি না। ভাবলাম যে ভেবে রেখেছিলাম সব একবারেই করব, তো সেটা পসিবল হচ্ছে না, যার জন্য যেটা আছে বাড়িতে সেটা দিয়েই করব। তো দেখো, এই যে 1 বাটি চাল আর হাফ পরিমাণ মুসুর ডাল নিয়েছি। তো এটা এখন ধুয়ে এটাকে এয়ার ড্রায়ার করব, মানে এটাকে শুকিয়ে নেব, তারপর ভেজে নিয়ে পেস্ট করব। তো চলো এটা এখন আমি ধুয়ে নিই। তো এটা ধোয়া হয়ে গেছে, এবার এটা শুকিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এটা শুকানো যাবে, শুকিয়ে তারপরে এই যে এই কড়াইতে ভেজে নেব। এই যে এটা কিন্তু শুকানো একদম হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। তো চলো এখন এটাকে ভেজে নেওয়া যাক। এই যে গ্যাসটা অন করলাম, এবার কড়াইটা একটু তেতে যাক। শুকনো খোলায় আর কি এটাকে ভেজে নেব। এই যে দেখো, এই যে খুব সুন্দর শুকিয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। আমি এখন মসুর ডালটাই দিলাম। তো ফার্স্টে এটা দিয়েই দেখি স্টার্ট করে, যেহেতু ডক্টরের পরামর্শ নিয়েই আমি কিন্তু এটা তৈরি করছি বাড়িতে। যেহেতু আমার ছেলের 6 মাস কমপ্লিট হয়ে গেছে, 6 মাস আজকে 2 দিন, তো ওই জন্য সলিড খাবার ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম। তো ডক্টর আমাকে এই পরামর্শগুলোই দিয়েছে, তো আমি সেটাই করছি এখন। তো চলো, যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দেবো। এই যে দেখো, প্রায় হয়েই এসছে, আর একটু হবে। তো আমার কাছে যেহেতু কাচের বয়ম নেই, তো সেই কারণে এই একটা ফর্মুলা মিল্কের কৌটো, এটাতেই এখন আপাতত রাখবো ভাবছি। এটা ধোয়া মোছা হয়ে গেছে, তো এটাতে রাখলে কেমন হবে তোমরা কমেন্টে জানিও যে এই কৌটোতে রাখা যাবে নাকি। যেহেতু বাচ্চার খাবার, ওই জন্য আমি রিস্ক নিতে চাই না, ওই জন্য খুব সাবধানে আর কি রাখতে চাইছি। তো এটা জানিও। এই যে এটা নতুন, এটা ইউজ করা হয়নি, তো এখন ইউজ করব। এটা ধুয়ে নেব, চলো ধুয়ে নিই। তো এই যে পাউডার রেডি হয়ে গেছে, এইবার এই কৌটোতে ভরে নেব। তো দেখো, এই যে স্যালাডস,